সংস্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকে কথামৃত থেকে শুনছি শ্রীরামকৃষ্ণের ভক্তগৃহে আগমন ও তাঁর সহিত নরেন্দ্র, গিরিশ, বলরাম, চুনিলাল, লাট্টু, মাস্টার, নারায়ণ প্রভৃতি ভক্তের কথোপকথন ও আনন্দ। ফাল্গুন কৃষ্ণা দশমী তিথি 19শে ফাল্গুন বুধবার, ইংরাজি 11ই মার্চ 1885। আজ আন্দাজ বেলা 10টার সময় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে আসিয়া ভক্তগৃহে বসু বলরাম মন্দিরে শ্রী জগন্নাথের প্রসাদ পাইয়াছেন, সঙ্গে লাটু প্রভৃতি ভক্ত। ধন্য বলরাম, তোমারই আলয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে। কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেম ডোরে বাঁধিলেন, ভক্ত সঙ্গে কত নাচিলেন গাইলেন, যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন। দক্ষিণেশ্বরে কালীবাটিতে বসে বসে কাঁদেন, নিজের অন্তরঙ্গ দেখিবেন বলে ব্যাকুল। রাত্রে ঘুম নাই, মাকে বলেন, মা ওর বড় ভক্তি, ওকে টেনে নাও, মা ওকে এখানে এনে দাও। যদি সে না আসতে পারে তাহলে মা আমায় সেখানে লয়ে যাও, আমি দেখে আসি। তাই বলরামের বাড়ি ছুটে ছুটে আসেন। লোকের কাছে কেবল বলেন, বলরামের জগন্নাথের সেবা আছে, খুব শুদ্ধ অন্ন। যখন আসেন অমনি নিমন্ত্রণ করিতে বলরামকে পাঠান। বলেন, যাও নরেন্দ্র, ভবনাথ, রাখালকে নিমন্ত্রণ করে এসো। এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয়। এরা সামান্য নয়, এরা ঈশ্বরাংশে জন্মেছে। এদের খাওয়ালে তোমার খুব ভালো হবে। বলরামের আলোয় শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ। এখানেই রথের সময় কীর্তনানন্দ। এখানেই কতবার প্রেমের দরবারে আনন্দের মেলা হয়েছে। মাস্টার নিকট একটি বিদ্যালয়ে পড়ান, শুনিয়াছেন আজ 10টার সময় শ্রীরামকৃষ্ণ বলরামের বাটিতে আসিবেন। মাঝে অধ্যাপনার কিঞ্চিত অবসর পাইয়া বেলা 2 প্রহরের সময় ওইখানে আসিয়া উপস্থিত। আসিয়া দর্শন ও প্রণাম করিলেন। ঠাকুর আহারান্তে বৈঠকখানায় একটু বিশ্রাম করিতেছেন। মাঝে মাঝে থলি থেকে কিছু মশলা বা কাবাব চিনি খাচ্ছেন। অল্প বয়স্ক ভক্তরা চারিদিক ঘিরিয়া বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে বলছেন, তুমি যে এলে, স্কুল নাই? মাস্টার, স্কুল থেকে আসছি, এখন সেখানে বিশেষ কাজ নাই। ভক্ত, অর্থাৎ এখানে ছোট নরেনের কথা বলা হচ্ছে। না মহাশয়, উনি স্কুল পালিয়ে এসেছেন। হায়, কি যেন টেনে আনলে। ঠাকুর যেন একটু চিন্তিত হইলেন। পরে মাস্টারকে কাছে বসাইয়া কত কথা কহিতে লাগিলেন, আর বলিলেন, আমার গামছাটা নিংড়ে দাও তো গা, আর জামাটা শুকোতে দাও, আর পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দিতে পারো। মাস্টার সেবা করিতে জানেন না, তাই ঠাকুর সেবা করিতে শিখাইতেছেন। মাস্টার শশব্যস্ত হইয়া একে একে ওই কাজগুলি করিতেছেন। তিনি পায়ে হাত বুলাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে কত উপদেশ দিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, এটা আমার কদিন ধরে হচ্ছে কেন বলো দেখি? ধাতুর কোনো জিনিসে হাত দেবার জো নাই। একবার একটা বাটিতে হাত দিচ্ছিলাম, তা হাত শিঙি মাছের কাঁটা ফোটার মতো হলো। হাত ঝনঝন কনকন করতে লাগলো। গাড়ু না ছুলে নয়, তাই মনে করলুম গামছাখানা ঢাকা দিয়ে দেখি তুলতে পারি কি না। যাই হাত দিয়েছি, অমনি হাতটা ঝনঝন করতে লাগলো, খুব বেদনা। শেষে মাকে প্রার্থনা করলুম, মা আর অমন কর্ম করব না মা, এবার আমার মাপ করো। হ্যাঁ গা, ছোট নরেন যাওয়া আসা করছে, বাড়িতে কিছু বলবে? খুব শুদ্ধ, মেয়ে সঙ্গ কখনো হয় নাই। মাস্টার, আর খোলটা বড়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আবার বলে যে ঈশ্বরীয় কথা একবার শুনলে আমার মনে থাকে। বলে ছোটোবেলায় আমি কাঁদতুম ঈশ্বর দেখা দিচ্ছেন না বলে। মাস্টারের সঙ্গে ছোট নরেন সম্বন্ধে এইরূপ কথা অনেক কথা হইল। এমন সময় উপস্থিত ভক্তদের মধ্যে একজন বলিয়া উঠিলেন,
মাস্টার মশাই, আপনি স্কুলে যাবেন না? শ্রীরামকৃষ্ণ: কটা বেজেছে? শ্রীরামকৃষ্ণ: কটা বেজেছে? ভক্ত: 1টা বাজতে 10 মিনিট। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: তুমি এসো, তোমার দেরি হচ্ছে, একই কাজ ফেলে এসেছো। রাখাল কোথায়? লাটু: চলে গেছে বাড়ি। একই কাজ ফেলে এসেছো। এবার লাটুর প্রতি: রাখাল কোথায়? লাটু: চলে গেছে বাড়ি। শ্রীরামকৃষ্ণ: আমার সঙ্গে দেখা না করে? স্কুলের ছুটির পর মাস্টার আসিয়া দেখিতেছেন ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। ঠাকুরের মুখে মধুর হাসি, সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইয়াছে। মাস্টারকে ফিরিয়া আসিতে দেখিয়া ও তিনি প্রণাম করিলে ঠাকুর তাহাকে তাহার কাছে আসিয়া বসিতে ইঙ্গিত করিলেন। শ্রীযুক্ত গিরিশ ঘোষ, সুরেশ মিত্র, বলরাম, লাট্টু, চুনিলাল ইত্যাদি ভক্ত উপস্থিত। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি: তুমি একবার নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখো, সে কি বলে। গিরিশ সহাস্যে: নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত, যা কিছু আমরা দেখি শুনি, জিনিসটি কি ব্যক্তিটি সব তাঁর অংশ। এ পর্যন্ত আমাদের বলবার জো নাই। ইনফিনিটি অনন্ত আকাশ, তার আবার অংশ কি? অংশ হয় না। শ্রীরামকৃষ্ণ: ঈশ্বর অনন্ত হন আর যত বড় হন, তিনি ইচ্ছা করলে তার ভিতরে সারবস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে। তিনি অবতার হয়ে থাকেন। এটি উপমা দিয়ে বোঝানো যায় না। অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায়। গরুর মধ্যে শিংটা যদি ছোঁয়, গরুকেই ছোঁয়া হলো। পাটা বা লেজটা ছুঁলে গরুটাকে ছোঁয়া হলো। কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরে সার পদার্থ হচ্ছে দুধ। সেই দুধ বাট দিয়ে আসে। সেরূপ প্রেম ভক্তির শিক্ষাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। গিরিশ: নরেন্দ্র বলে তাঁর কি সব ধারণা করা যায়? তিনি অনন্ত। পারসেপশন অফ দ্য ইনফিনিট। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি: ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তা তার বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করা কী দরকার? তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো। তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গাজল স্পর্শ করে, সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। সকলের হাস্য। তোমার পাটা যদি ছুঁই, তোমায় ছোঁয়াই হলো। হাস্য। যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো, তাহলে সাগর স্পর্শ করাই হলো। অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। গিরিশ হাসিতে হাসিতে: যেখানে আগুন পাবো সেখানেই আমার দরকার। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে: অগ্নিতত্ত্ব কাঠে বেশি। ঈশ্বরতত্ত্ব যদি খোঁজো, মানুষে খুঁজবে। মানুষে তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উতলে পড়ছে, ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন মাস্টার দৃষ্টে। তিনি তো আছেনই, তবে তার শক্তি কোথাও বেশি প্রকাশ, কোথাও বা কম প্রকাশ। অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ। সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে। শক্তিরই অবতার। গিরিশ: নরেন্দ্র বলে তিনি অবাং মনস্গোচরম। শ্রীরামকৃষ্ণ: না, এ মনের গোচর নয় বটে, শুদ্ধ মনের গোচর। এ বুদ্ধির গোচর নয়, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়। তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক। শুদ্ধ মনের গোচর। ঋষিমুনিরা কি তাকে দেখেন নাই? তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ সহাস্যে:
নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে। শ্রীরামকৃষ্ণ, না, আমায় বলেছে গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস। এখন আমি আর কি বলবো? অমন বিশ্বাসের উপর কিছু বলতে নাই। গিরিশ সহাস্যে, মহাশয়, আমরা সব হলহল করে কথা করছি, কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছে। কি ভাবে মহাশয়? কি বলুন? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, মুখ হলসা, ভেতর বুঁদে, কান তুলসে, দীঘল ঘোমটা নারী, পানাপুকুরের শীতল জল বড় মন্দকারী। কিন্তু ইনি তা নন, ইনি গম্ভীর আত্মা। সকলের হাস্য। গিরিশ, শ্লোকটি কি বললেন? শ্রীরামকৃষ্ণ, এই কটি লোকের কাছে সাবধান হবে। প্রথম মুখ হলসা, হলহল করে কথা কয়। তারপর ভেতর বুঁদে, মনের ভিতর ডুবুরি নামালেও অন্ত পাবে না। তারপর কান তুলসে, কানে তুলসী দেয় ভক্তি জানাবার জন্য। দীঘল ঘোমটা নারী, লম্বা ঘোমটা, লোকে মনে করে ভারী সতী, তা নয়। আর পানাপুকুরের জল, নাইলে সান্নিপাতিক হয়।